কি খাচ্ছে দেখো, কিশমিশ আর বিস্কুট। কিশমিশ গুলো সব খেয়ে নিয়েছে, বিস্কুটটা অ্যাজ ইট ইজ পড়ে আছে। ভালো রোদ আছে এখানে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে, ল্যাদ খাওয়ার দিন আমাদের। আর আজকের ইচ্ছা আছে বাড়ি চলে যাওয়ার ইচ্ছা আছে, এখনো বলবো না, যাবো, ইচ্ছা আছে, চেষ্টা করবো যাওয়ার। তার কারণ হচ্ছে মেয়ের এখানে কালার পেন্সিল কিছু নেই, আর ওর অনেক হোমওয়ার্ক দিয়েছে, ওগুলো করাতে হবে। তো যেতে তো মনে হচ্ছে আজকেরই হবে, দেখা যাক কি হয়। এ ম্যাডাম, ম্যাডাম গো, একটু গুড মর্নিং বলো তো। কি করছিস? ওই দেখ নন নিচে, আর এখান থেকে হাত পেতেছিস। দেখিস ধরার চক্করে এখান থেকে ঝাম্মার না মারে আমার মতো। গুড মর্নিং বলো তো। তোকে সকালবেলা বলতে জয় মাতা, রাত তুই গুড মর্নিং বলছিস। গুড মর্নিং বল, একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং। ওদিকে বাবা গেছে বাজারে। এই পা উঁচু করছে না নন্দনাসি, পা উঁচু করছে ও। চলো দেখি মা কি করছে। মা সকাল সকাল মাখছে ময়দা। এটা কি? আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। সকালবেলার মা ব্রেকফাস্ট কি আজকে? ও বাবা, তো এলাই আয়োজন সকাল সকাল শীতের দিনে। একদম ফার্স্ট টাইম আমার কড়াইশুটির কচুরি খাওয়া হবে আজকে। এখানে চলছে আলুর দম, এখানে ময়দা মাখা চলছে। ওই দেখো ফিশ দেখতে পেয়েছে নাকি। আজকে তো ব্রেকফাস্টটা পুরো একদম জমে যাবে। কড়াইশুটির কচুরি আর আলুর দম, নতুন আলুর দম। নতুন আলু তো মা, নতুন আলুর দম। নতুন আলু আমার খুব একটা ভালো লাগে না, কারণ এত শক্ত হয়ে যায়। নয় গরম গরম খেতে হবে, তাহলেই ঠিক থাকবে, না তো পুরো একদম শক্ত হয়ে যায়। কি মাছি মারবি? তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। বাবা চলে এসছে বাজার করে। আর চিকেন এনে যে আজকাল বলছে ফিশ খাবে। এই সেই মোয়াটি মাছ পেয়েছে। ঝুলি থেকে কি বেরোচ্ছে বাবা, কতটা মোয়াটি মাছ এনেছে। 50 টাকা। কাটতে কাটতে এই মাথা খারাপ হয়ে যায়। কাটবে না, শুধু ঘষবে আর কোড়া ফেলবে, হাতে ঘষে। আর আছে চিকেন। নো সবজি বাজার, কালকে রাতে সবজি বাজার হয়ে গেছে। আর ঠিক খুঁজে বার করেছে কালকে রাত্রে। বলছিল যে মোয়াটি মাছ আনবোই, মিটুলি আর কাঁচা টমেটো এনেছে, বলছে ওই দিয়ে চচ্চড়ি খাবো। ঠিক এনেছে মোয়াটি মাছ চচ্চড়ি। আমারও অবশ্য এটা খেতে ভালো লাগে। ও বাবা, আচ্ছা ব্রেকফাস্ট কি জানো? কড়াইশুটির কচুরি আর আলুর দম। কি করছিস? চলছে হচ্ছে পুর ভরা কড়াইশুটিতে। কড়াটা জোর করে দেবো, তেলটা। এই হচ্ছে আমাদের পুরগুলো মনে হয় বেশি হয়ে গেছে, না ফুলছে না ওই জন্য নাকি। যাই হোক, কচুরি ভরা, পুরটা ভরা থাকলেই হলো। নিজে পারি না, লোকে যা করে দেয় একটা
তাই ভালো আমার কাছে। এগুলো রাজদীপের মারা খুব ভালো করে, রাজদীপের মা, বড় কাকিমা, ওরা ভীষণ ভালো করে এগুলো। এই দেখো, এইবারে দেখো কি সুন্দর হচ্ছে। আর আমার মেয়ে খাবে না, সিদ্ধ ভাত বসিয়ে দেবো। তো সকালে অর্ধেক রুটি খেয়েছে। বাবা প্রতিদিনের মতন সকালে দেখো বাজার নিয়ে বসেছে। আজকের মেনু হচ্ছে এই যে কালকে রাতে আনা মিঠুলি চচ্চড়ি হবে ওই ছোট মাছ দিয়ে, কাঁচা টমেটো, পেঁয়াজকালি, আর আবার মেথি শাক ভাজা আজকে না। তাহলে এই লাগবে না চুনো মাছ কারণ মেথি শাকটা কি হবে? মেথি শাকটা কি তুলে রাখবো, ভাজা হবে। তাই বলো, কালকে তো খেলাম মেথি শাক। বাটি দিয়ে আর হবে চিকেন, ব্যাস আজকে সিম্পল মেনু। আর আমার মেয়েটা ওখান থেকে সমানে করে যাচ্ছে। ফেলবি দাঁড়া। আমার মেয়ে জানে মিটুলি কেমন করে দিতে হয়, দেখো বাবার থেকে শিখে নিয়েছে। ওই দেখো মিটুলি ভেঙে ভেঙে কি সুন্দর জলের মধ্যে দিচ্ছে, এই দেখো। হ্যাঁ তুমি জানো, তো পাকা বুড়ি, কত মিটুলি দিচ্ছে, তুই খাবি বসে বসে। নষ্ট হবে, এই দেখো কে খাবে, নষ্ট হবে তো, নষ্ট হবে তো। এই চলে এসছে সকালের ব্রেকফাস্ট, এটা দিস না, এটা রাখা না। আর সাথে আছে গরমা গরম লিকার চা। খাবি গরম গরম। চলো খেয়ে দিয়ে নিয়ে রান্না করতে হবে। মাও খেতে বসে গেছে। হ্যাঁ, কচুরির সাথে কেউ পেঁয়াজ শসা খায়? হ্যাঁ। দারুণ হয়েছে। চিকেনগুলোকে ধুয়ে রাখছি, চিকেন না ধুয়ে রাখলে অনেকক্ষণ এরকম কাটা চিকেন থাকলে বড্ড গন্ধ বেরোয়। চিকেনটাকে ধুয়ে তারপরে মেয়ের কাছে বসবো, তারপরে মা এই ছোট মাছগুলোকে কাটবে, আমি ছোট মাছ কাটতে পারি না। চিকেনটাকে দেখো সব কিছু দিয়ে একদম নুন, পেঁয়াজ, লঙ্কাটা দিইনি, ক্যাপসিকাম, টমেটো, আদা রসুন বাটা দিয়ে আজকের হবে লাল ঝোল। কিন্তু লঙ্কার গুঁড়ো এখনো দিইনি, যেহেতু মেয়েও এর থেকে হবে। এটা কষিয়ে নিয়ে মেয়েরটা তুলে নিয়ে মেয়েরটা আলাদা করাতে জল দিয়ে দেবো, আর আমাদেরটা তারপরে লঙ্কা দেবো, লঙ্কার গুঁড়ো দেবো। এরকম ঝোল অনেকদিন খাওয়া হয়নি, ওই জন্য হলো এরকম ঝোল করানো। তোমার কি হয়েছে? আমি একা একা বকছি তো? পাগল? আমি পাগল? লোকের সাথে বকার থেকে নিজে নিজে বকা ভালো না? না না পাগল না, লোকের সাথে বকলে বরঞ্চ নিজের ক্ষতি। ওর নামে ঝগড়া, অশান্তি, এর নামে গসিপ, ওর নামে গসিপ। দরকার কি বাবা? নিজে নিজে বকো, নিজের কথা বলো সবসময়, অন্যের কথা বলার দরকার নেই। হ্যাঁ দেখো আমার গরমা গরম চিকেনের লাল ঝোল। লাল ঝোলের থেকে বেশি সবুজ ঝোল লাগছে মনে হয়, কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি অনেকটা, আর গুঁড়ো লঙ্কা কম দিয়েছি। আমার গুঁড়ো লঙ্কা খেলে ভীষণ পেট জ্বালা করে, ওই জন্য কাঁচা লঙ্কাই দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি অল্প। হয়ে এসছে,
ঘড়িতে বেজে গেছে 1:30। এটা হয়ে গেলেই ব্যাস স্নানে যাব। মেয়ে স্নান দান হয়ে গেছে। গরম গরম স্নান হয়ে গেছে মেয়ের। মেয়েকে এবার মা খাওয়াবে আর আমি যাব এটা হয়ে গেলে চানে। চলো আর একটু হোক। আর আজকে দেখো বেশ নতুন আলু তো, আর আলুগুলো গোটা গোটা দিয়েছি। আর একটা খুব বড় আলু ছিল, এটা গোটা গোটা দিয়েছি কিন্তু ভেঙে গেছে। গোটা গোটা ধামসা আলু, ধামসা, এগুলো ভেঙে গেছে। একটু হোক। স্নান হয়ে গেছে, এখন প্রায় 2:30 বাজে। আর কালকে শাহনাজে নাইটিটা দিয়ে গেল, আজকে সেটাই পরেছি। বেশ ভালো কটন। আর একজন দেখো সাইকেল নিয়ে চড়ছে। বাবা এদিকে প্রায় খাওয়া শেষ। আবার রান্না কেমন আছে? এখনো চিকেন খায়নি। বাবা চচ্চড়ি, বাবা চচ্চড়ি খেতে এত ভালোবাসে। চচ্চড়ি দিয়ে দেখো অর্ধেক প্রায় শেষ ভাত খাওয়া। চিকেনটা হয়তো 1 পিস খাবে। মা এবার আমার ভাত বাঁচো, তুমি আর আমি একসাথে বসে যাই নাকি? একসাথে খেয়ে নিই না? ভাত খেয়ে নিয়ে নাকি কাজ করে। এই হলো আজকে লাঞ্চ। ভাত, চচ্চড়ি আর আছে চিকেন। আর একজনকে দেখো ভাত টাত খেয়ে উঠে খেলা করছে দড়ি নিয়ে। কি দড়িটা পায়ে বেঁধে পড়ে যাবি। না মাছ ভাজা আর খাবো না। চলো খাওয়া যাক। কটা বাজে বলো তো? 2:45 বাজে। বাবা পুজোর গোপাল ভাস শুনতে দেখছো? তোমরাও আওয়াজ পাবে। চচ্চড়িটা খুব সুন্দর না? এই চচ্চড়িটা এমনি খেতে ভালো লাগে। মাছ দিয়ে মিঠুর চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে। এখন বাজে হচ্ছে 7:45। মা এখন দুধ চা বসাচ্ছে। আজকে দুধ চা করবো। দুধটা রয়েছে, ওই জন্য মা বললো আমি চলে যাবো, আজকে চলে যাবো, আর থাকা যাবে না। কারণ মামামের হোমওয়ার্কগুলো কালকে করাতেই হবে। অনেকটা হোমওয়ার্ক রয়েছে। আসলে অ্যাবসেন্ট ওয়ার্কগুলো করাতে বলেছে আন্টি, তো সেইগুলো করাবো। যার জন্য আজকে বাড়ি যাওয়া। আরেকজন আজকে সন্ধ্যা থেকে কিছু খাইনি, একেবারে ভাত খেয়ে আর নিয়ে চলে যাবো। না তো আবার সেই টিফিন বক্স করে করে নিয়ে যাও, এই যাও, অনেক ঝামেলা। এমনি অনেক জামা কাপড় আছে তো। আর আমিও একটু চিকেন আছে, ভাত দিয়ে খেয়ে চলে যাবো। ও আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে এখানে একটা বিয়ে বাড়ি বরযাত্রী মনে হয় না কি বাজি পাচ্ছে, তাই না মাম্মা? আমি আর মাম্মাম জানলা দিয়ে দেখছি। মাম্মাম জানলার সামনে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দেখছি। মাম্মাম তো কি মজা পাচ্ছে, সব সেলগুলো ফাটছে তো দুমদাম, তাই না মাম্মাম? কেমন পাটি ফাটছে বল। সব হেঁটে হেঁটে যাচ্ছে, বরযাত্রী যাচ্ছে, বর যাচ্ছে, বর। ওই যে বরের গাড়ি, ওই দেখো। গাড়ি যাচ্ছে, কি সুন্দর সাজানো। তোমরা তো দেখতে পাচ্ছ না মনে হয়। এই দেখো, দেখতে পাচ্ছ সাদা গাড়িটা? মামা ঘুরে ঘুরে কি খাচ্ছে, ঢেঁড়স ভাজা। এই গালে লেগে আছে মামাম। এই মামাম এই দেখ, খেয়ে নে, এই কটা আছে, আর খেয়ে নে। এই নে, খাবি না? আমাকে গালে খাইয়ে দে। টেস্টি টেস্টি, ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি, ইয়াম্মি। আয় বুঝু, আয়। এই দেখো 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 কি করে, দেখো শুধু ধাক্কা মারবে ওর পিছনটা দিয়ে আমাকে। খাওয়া হয়ে গেছে তো শুয়ে পড় বুঝো। আয়
টুক 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 কি করছে রে? মারবো না, একটা ঘুষি মারবো না। ডিনারে বসে পড়লাম, ঢেঁড়স ভাজা আর হচ্ছে চিকেন নিয়ে। খেয়ে নিই, 10টা বাজে, মেয়ের খাওয়া হয়ে গেছে, মা খাইয়ে দিয়েছে, আমি খেয়ে নিয়ে এবার বাড়ি যাব। দেখো আমরা দুজন রেডি হয়ে গেছি, বুঝতে গেছো? একটা মোটা কম্বল টাইপের নিয়েছি, চাদর। আরে আসলে আমি এসেছি তো সকালবেলা, এর মধ্যে হ্যাঁ এর কিচ্ছু আনিনি জানো, এই শুধু এই স্টোলটা নিয়ে চলে এসেছিলাম। আসলে থাকারও তো প্ল্যান ছিল না, হুট করে থেকে গেছি, তা ওই জন্য এটা নিয়েছি। মা যখন আসবে, মা ওদিকে রেডি হচ্ছে, মা যখন আসবে তো দিয়ে দেবো মার কাছে। এদিকে সব গুছিয়েও নিয়েছি, মেয়ের স্কুলে ব্যাগ, এই আর কোনো ব্যাগ নেই। আর ভিজে জামা কাপড় কিছু ছিল, আসলে সব ফুল প্যান্ট প্রায় নিয়ে চলে এসেছিলাম। কেন কি করবো, ফুল প্যান্টগুলো ভিজে রয়েছে, মা কেচে দিয়েছে, ওগুলো বাড়ি থেকে মেলে দেবো। টাটা করে দাও, মার হাত ধরো, চলে এসো। টাটা টাটা, আবার দেখা হবে। টাটা, যাও চলে। আর তুমি সাবধানে যাবে। ঘরদরের অবস্থা দেখো শুধু, হ্যাঁ হে ভগবান, এই দেখো ভগবান, এই দেখো এগুলো কেমন কেমন গোছাবে, চারদিকে জামা ছড়িয়ে রেখেছে, চারিদিকে। বাজে 10:30, সব রাখবো এখন, মেয়েকে ঘুম পাড়াই, তারপর দেখা যাবে। কি অবস্থা করে রেখেছে, মেয়ে আছে এখন। এগুলো সব কাঁচা জামা কাপড়, একটুও গোছাই না। ও টাইম কোথায়, আসে সেই সকালে বেরোয়, রাতে যায়, রাতে আসে, এসে শুধু কম্বলটা গায়ে দেয় আর শুয়ে পড়ে। দেখো কম্বলটাও কোনোদিন ভাঁজ করে না। এখন ঘড়িতে বেজে গেছে 11টা, এবার হচ্ছে ঘুমাতে যাওয়ার পালা। কিন্তু আমি ঘুমাবো না, আগে এই চুটকুটাকে ঘুম পাড়াবো। পুরো এখন দেখো ক্রিম মাখছে বসে বসে, দেখো। তারপরে ওকে ঘুম পাড়িয়ে আগে ঘরটাকে গোছাবো। অস্বস্তি লাগছে জামা কাপড় দেখে আমার। তুমি লাগাচ্ছ কেন? তুমি 14 বার খুলছে না, ধরো। তারপরে ভিডিও এডিট করবো, তারপরে আমি ঘুমাবো। তো আমার ঘুমাতে এখন বহুত দেরি। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।